দেখেন আমার হাতের এই ছোট্ট লাইটটা খেয়াল করেন, এটা দিয়ে আমি আপনাদেরকে একটা মজার জিনিস বোঝাতে চাই। আমি যখন লাইটের সুইচটা টিপ দিলাম, দেখছেন এই আলোটা কিন্তু ক্যামেরায় চলে গেল। আবার অফ করলাম, এই যে দেখেন আবার ধরলাম, আলোটা ক্যামেরায় চলে গেল। এই যে এইখান থেকে বের হয়ে আলোটা গেল ক্যামেরায়, এই যাওয়ার গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মানে এই পর্যন্ত এই সমস্ত মহাজগতে সবচেয়ে স্পিডে যে জিনিস যায়, যেটা আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে এই লাইটের আলো। অর্থাৎ এই আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যেতে পারে। এবং এই গতিতে কোনো প্রকার বাস, ট্রেন, কোনো কিছু চিন্তাও করা যায় না যে চলতে পারবে। এইবার আসেন আপনাদেরকে কিছু ডেঞ্জারাস কথা বলি। ধরুন এই যে আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে হচ্ছে যেখানে এই যে অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, বিভিন্ন ধুলোবালি সব কিছু যেখানে পুঞ্জাকারে থাকে এবং ঘুরতে থাকে একসাথে মিলে, এটাকে গ্যালাক্সি বলা হয়। যেমন আমাদের এই সৌরজগৎটা, আমাদের এই যে 8টা গ্রহ, পৃথিবী সহ আরো অন্যান্য আছে, সবকিছুকে নিয়ে কিন্তু আছে আমাদের এই গ্যালাক্সিতে, যেটা নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই সূর্যের মতো আরো প্রায় 100 থেকে 400 বিলিয়ন, মানে 10,000 থেকে 40,000 কোটি নক্ষত্র বা এরকম সূর্যের মতো জগৎ আছে আমাদের এই ছোট্ট গ্যালাক্সিটার ভিতরে। এবং এই গ্যালাক্সিটার এই মাথা থেকে আপনি যদি এই মাথায় যেতে চান ধরেন, এবং আপনি যদি এই লাইটের গতিতে যান, অর্থাৎ সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার বেগেও আপনি ছুটতে পারেন, তারপরেও আপনার এই মাথা থেকে এই মাথায় যাইতে প্রায় 1 লক্ষ বছর সময় লাগবে। এত বিশাল হচ্ছে আমাদের এই গ্যালাক্সিটা। কিন্তু এই যে বিশাল জগৎ, এই যে মহাজগৎ, এইখানকার অন্যান্য গ্যালাক্সির তুলনায় আমাদের গ্যালাক্সি কিন্তু খুব বেশি বড় নয়। বলা হয়ে থাকে যে এই গ্যালাক্সিটার মতোই প্রায় 2 লক্ষ কোটি, অর্থাৎ 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে আমাদের এই যে মহাবিশ্ব, যেটা আমরা জানি। এবং আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পরেই সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা এত বড়, এইটার এক মাথা থেকে আপনি যদি আরেক মাথায় যেতে চান, এবং সেটা যদি এই আলোর গতিতে যেতে চান আপনি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে, তাহলে 2 লক্ষ বছর সময় লাগবে আপনার এক মাথা থেকে পাড়ি দিয়ে আরেক মাথায় পৌঁছাইতে। এবং এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটাতে প্রায় 1 লক্ষ কোটি নক্ষত্র আছে, যে আমাদের এই সূর্যের মতো। যেখানে আমাদের গ্যালাক্সিতে মাত্র 10,000 থেকে 40,000, তাও এত বড়। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? আপনি যদি আলোর গতিতেও এই যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি আপনি দৌড় দেন পৃথিবী থেকে এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাওয়ার জন্য, তাহলে আপনার 25 লক্ষ বছর সময় লাগবে ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে পৌঁছাইতে আমাদের এই পৃথিবী থেকে। এত বিশাল হচ্ছে যে এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এবং এত দূরে আছে আমাদের এই ছোট্ট মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে। বিজ্ঞানীরা বলছে যে এইটাই একমাত্র মহাবিশ্ব নয়, তারা বলছে এটাকে দ্য আইডিয়া অফ মাল্টিভার্স, অর্থাৎ এরকম মহাবিশ্ব থাকতে পারে আরো শত শত কোটি কোটি লক্ষ লক্ষ, যেটার সঠিক হিসাব আমরা জানি না। প্রশ্ন হচ্ছে এই কথাগুলো আমি আপনাদের কেন বললাম? এই জন্য বললাম যে আমরা মানুষ যে কত ক্ষুদ্র, বিশাল এই মহাবিশ্বের মাঝখানে কোনো এক ক্ষুদ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে, এবং সেই ক্ষুদ্র গ্যালাক্সির ভিতরে কোনো এক ক্ষুদ্র সৌরজগৎ, এবং সেই ক্ষুদ্র সৌরজগতের ক্ষুদ্র এক গ্রহ পৃথিবী, সেই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র এক দেশ বাংলাদেশ, সেই ক্ষুদ্র দেশের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ হচ্ছে আমি এবং আপনি। এবং আমার কি মনে হয় জানেন, যে আমরা যদি এই ব্যাপারগুলো বুঝতে পারি, আমরা যদি এই সৃষ্টি জগতের বিশালতাটা পরিমাপ করি, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি বসে ঠান্ডা মাথায় ভাবতে পারে, মানুষ যদি তার সন্তানকে সেটা বোঝায়, মানুষ যদি তার বন্ধুকে সেটা বোঝায়, মানুষ যদি তার আড্ডা গল্পে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে, তাহলে দেখবেন যে মানুষের ভিতরে তার ক্ষুদ্রতা এবং এই সৃষ্টি জগতের বিশালতা এবং স্রষ্টার যে এক অনুভূতি, সেটা সত্যিকার অর্থে তার বুকের ভিতর, তার কলিজার ভিতর দেখা দিবে। এবং ঠিক তখনই একটা মানুষ অহংকার, উদ্ধত আচরণ, উত্তেজনা, মারামারি, হিংস্রতা, খুন করা, এই যে এক ধরনের ক্যায়স, সেই ক্যায়োটিক মাইন্ড থেকে বেরিয়ে এসে তার ভিতরে একটা সেন্স অফ বিশাল সৃষ্টি জগৎ এবং স্রষ্টার অনুভূতি আসবে। এবং আমি মনে করি এটা খুবই প্রয়োজন যদি আমরা সভ্য হতে চাই, মানুষ হতে চাই।